আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন ধরনের খাস্তা মুখরোচক নাস্তার রেসিপি। যেই নাস্তাটিকে আপনারা খুবই সহজভাবে বানিয়ে নিয়ে প্রায় 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। এই নাস্তাটি চায়ের সঙ্গে বেশ জমে যাবে এবং হালকা খিদের জন্যও একেবারে পারফেক্ট একটি নাস্তার রেসিপি। আলু, আটা এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি এই মজাদার নাস্তা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আশা করছি আমার আজকের এই সহজ এবং মুখরোচক নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন এবার দেখে নেই কিভাবে এই মজাদার নাস্তাটি বানাতে হয়। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এবারে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। 1 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এবারে 1 চা চামচ পরিমাণ নিয়ে নিলাম আস্ত জিরা। 1 চা চামচ পরিমাণ নিয়ে নিলাম চিলি ফ্লেক্স। 1 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি। 1/2 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি লবণ। এবারে 1/4 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি রান্নার তেল। এবারে হাতের সাহায্যে এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশানোর কাজটা একটু ভালোভাবে করতে হবে যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় আর ময়ামটাও যেন ভালো হয়। তো দেখুন এখানে আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশানোর পরে এই মিশ্রণটির কালারটাও কিন্তু এখন চেঞ্জ হয়ে গিয়েছে আর মিশানোটাও একেবারে পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ আগে থেকে ম্যাশ করে রাখা সেদ্ধ আলু। এখন এই ম্যাশ করে রাখা আলুগুলোকে আটার সঙ্গে মিশিয়ে ডো তৈরি করে নিতে হবে। এই ডো তৈরি করতে কোনো রকম পানি অ্যাড করার দরকার নেই, তবে তারপরও যদি আপনাদের মনে হয় পানি অ্যাড করা লাগবে তাহলে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে এই ডো তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যেন ডোটা একেবারে মসৃণ হয়। এই ডোটি তৈরি করতে কিন্তু 2 টেবিল চামচের থেকে বেশি পরিমাণে পানি কিন্তু কোনোভাবেই লাগবে না। আপনারা যখন ডো বানাবেন তখনই বুঝে যাবেন। এ পর্যায়ে আমার ডোটি তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি এই ডোটিকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি এই ডোটিকে সমান 5টি ভাগে ভাগ করে নিব। আটা আর আলু দিয়ে তৈরি এই মুখরোচক খাস্তা নাস্তাটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এই নাস্তাটিকে ট্রাই করতে পারেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই নাস্তাটিকে একবার বানিয়ে 1 থেকে 2 মাস সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। দেখুন এখানে আমি ডোটিকে 6টি ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি ওই ভাগ থেকে একটি ভাগ নিয়ে রুটি বেলে নিব। শুকনো আটা লাগিয়ে এবার আমি এই ভাগটিকে বেলে নিব। এভাবে করে আমি রুটিটিকে সুন্দর করে বেলে বড় করে নিব। আর বেলার সময় বন্ধুরা এই রুটিটিকে কিন্তু অতিরিক্ত পাতলা করে ফেলবেন না, সামান্য একটু মোটা রেখেই এই রুটিটিকে বেলে নিতে হবে। দেখুন ঠিক এরকম পুরুত্ব রেখেই রুটিটিকে বেলে নিতে হবে। আমার রুটিটি বেলে নেওয়া কমপ্লিট। এখন এই রুটিটির উপরে তেল অ্যাড করে দিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে তেল অ্যাড করে দিলাম। এবারে এই তেলগুলোকে এই পুরো রুটির মধ্যে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এরপর শুকনো আটা এই রুটিটির উপরে এভাবে করে ছিটিয়ে দিতে হবে। এবারে রুটিটির একটা সাইডকে ধরে এভাবে করে রুটিটিকে ফোল্ড করে নিতে হবে আর এভাবে ফোল্ড করে করে রুটিটিকে রোলের আকারে তৈরি করে নিতে হবে। দেখুন এখানে আমি রুটিটিকে রোল তৈরি করে নিয়েছি। এবার এই রোলটিকে ছোট ছোট পিস করে কেটে নিব আর সবগুলো পিস একটু সমান করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আমি পিসগুলোকে 1/2 ইঞ্চি সমান করে কেটে নিচ্ছি। এবার একটি পিস নিয়ে আমি হাতের তালুর সাহায্যে এভাবে করে একটু চাপ দিয়ে নিচ্ছি। সবগুলো পিসকে আমি এভাবে করে হাতের তালু দিয়ে চেপে নাস্তাগুলোকে তৈরি করে নিব। এই নাস্তাগুলো খুবই সহজে আর খুবই কম সময়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। দেখুন এখানে আমি সবগুলো নাস্তাকে একই নিয়মে তৈরি করে নিয়েছি। এবার আমি এই সবগুলো নাস্তাকে ফ্রাই করে নিব।
নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবারে এই গরম তেলের মধ্যে একে একে সবগুলো নাস্তাকে দিয়ে দিতে হবে। আমি সবগুলো নাস্তাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এই নাস্তাগুলো আস্তে আস্তে ফ্রাই হচ্ছে। আর নাস্তাগুলোকে ফ্রাই করার সময় কিন্তু আমি চুলার আঁচটাকে লোতে করে রেখেছি। আপনারাও চুলার আঁচটাকে লোতে করে রাখবেন, এতে করে নাস্তাগুলো বেশি ক্রিস্পি হবে। আমি নাস্তাগুলোকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো লো হিটে ভেজে নিয়েছি। যখন নাস্তাগুলোর কালার এরকম চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই নাস্তাগুলোকে তেল থেকে তুলে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিব। দেখুন বন্ধুরা, এখানে আমার গরম গরম খাস্তা মুখরোচক এই নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে। এই নাস্তাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে প্রায় 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। এই নাস্তাগুলো কিন্তু কোনোভাবেই নষ্ট হওয়ার ভয় নেই। এই নাস্তাগুলো কিন্তু চায়ের সাথে খেতে বেশ জমে যায়। তাই আপনারা বাসায় অবশ্যই এই নাস্তাগুলোকে ট্রাই করতে পারেন। এই নাস্তাগুলোকে বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।